সানসেটটা দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করছে। একটু সামনের দিকে দেখেন, দেখেন কি অসাধারণ সুন্দর। মুসলিম ফ্ল্যাগটা হাতে নিছি, তো সাথে এক ভাই আমাকে ফ্ল্যাগটা দেখেছে, বললো ভাই বাংলাদেশ সে হো। তো উনি আমার সাথে ছবি তুললেন, বললেন ভাই বাংলাদেশ হো, আপ মেরা মেহমান হো। আমাকে উঠে গিয়ে চেয়ার দিল, ভাই বসেন আপনি। তো বনফায়ারের সাথে সাথে চাঁদও উঠে গেছে দেখেন। আসসালামু আলাইকুম, মুজাফফরাবাদ থেকে শুভ সকাল। আসলে সকাল অনেক আগে হয়েছে, এখন অলমোস্ট 11টার মতো বাজে। তো আজকে সকালের দিকে অবশ্য আমাদের ইসলামাবাদ চলে যাওয়ার কথা আলী ভাই সহ। এখনও আলী ভাই আসলে আসতে পারে নাই। ওনার বাসার থেকে আসার পথে রাস্তায় ল্যান্ডস্লাইডিং হয়েছে, অনেক পাথর পড়ছে, সম্ভবত কালকে রাত্রে ওয়েদার খারাপ ছিল অনেক। তো ওনার যদিও গতকালকে মধ্যরাতে চলে আসার কথা মুজাফফরাবাদ, আজকে অনেক ভোরে আমাদের চলে যাওয়ার কথা, কিন্তু উনি এখনও রাস্তা ঠিক না হওয়ার কারণে আসতে পারে নাই। তো ওনার জন্যই ওয়েট করতেছি বেসিক্যালি। আর এখন যে হোটেলে আছি, গতকালকে রাতে মুসাদ্দেক ভাই যেটা নিয়ে আসছিল দি লজ, ওইটাতে আসি। তো বসে বসে হোটেলের সামনের থেকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ওয়েদারটা দারুণ। আর এখান থেকে বসে একদম দারুণ ভিউ দেখা যায়। দেখেন হোয়াইট গ্লেশিয়ার, সামনে নীলম রিভার, মুজাফফরাবাদ সিটি। দেখি আলী ভাই ইনশাল্লাহ রোড ঠিক করলে ওনার চলে আসার কথা। আলী ভাই চলে এসছে। আলী ভাই মাত্র ফোন দিয়ে বললো ভাই আমি চলে এসেছি, আপনি হোটেলের নিচে নামেন। তো এখন রওনা দিব। আর আমার সাথে তো আছে আমার ভাই মুসাদ্দেক ভাই, ওনাকে অনেক কষ্ট দিছি। ওনার যে খাতিরদারি দেখছি মাশাআল্লাহ, মানে এটা আসলে বলে শেষ করা যাবে না। अभी तो आप जा रहे, यकीन करे दिल हमारा टूट रहा है अभी कि भाई, हम क्या हमसे बात कर रहे हैं भाई। बहुत दूर हो रहे हैं। ठीक है, यकीन करिए ये 2 दिन जो थे ना हमारी ज़िंदगी के, ये अब याद रहेंगे, ये कभी भूलने वाले दिन नहीं। ये कि आपके साथ जो सुकून है ना, वो मेरे ख्याल से शायद हम इतना किसी के साथ फील ना करें। नहीं भाई, ऐसे वैसे मत बोलना, मुझे भी बुरा लग रहा है। इंशाल्लाह बहुत अच्छा दिन गुजरा, वो इस 2 दिन बहुत अच्छा दिन अल्लाह गुजरा। पाक आपका सफ़र आसान करे। अब रोक तो नहीं सकता कि आपकी फैमिली है, जाना है आपने, वरना यकीन करें आपको रोक लेता अगर इंशाल्लाह भाईजान, फैमिली का मसला नहीं इंशाल्लाह होता। फिर मुलाकात होगी भाईजान। ठीक है, ज़बरदस्त होगी। তো আমরা এখন ইনশাল্লাহ আলী ভাই আসছে, অলমোস্ট নিচেই চলে আসছে, রওনা দিব ইয়ের দিকে, ইসলামাবাদের দিকে। তো ইনশাল্লাহ যেতে যেতে কথা হবে। আলহামদুলিল্লাহ আমার কাছে আমার ভাই চলে আসছে, আলী ভাই। আলী ভাই যেটা বলতেছিল যে আসলে ন্যাচারাল ডিজাস্টারের কাছে তো আমাদের কিছুই করার নেই। এ বেচারা কালকে রাত্রে অলমোস্ট 9টা থেকে 12টা 1টা পর্যন্ত রাস্তায় আটকে ছিল, পরে না পেরে মধ্যরাতে উনি আবার উল্টা বাসায় চলে গেছে। ওইখান থেকে সকাল একদম 7টার থেকে এই টাইম পর্যন্ত উনি এত স্পিডে চালায় এসছে শুধু আমার জন্য, যে ভাই আরিফ ভাই ওখানে বসে আছে, আমি দ্রুত যাই। তো ভাই মাত্র পৌঁছেছে, আল্লাহর কাছে শুকরিয়া যে উনি ঠিকঠাক মতো আসছে। আলহামদুলিল্লাহ আলী ভাই, अल्हम्दुलिल्लाह ठीक है इंशाल्लाह। अब तो हम लोग रवाना देंगे इस्लामाबाद की तरफ इंशाअल्लाह। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। যাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামাবাদের দিকে। তো আসার সময় যে প্রোটোকল পাইছি, যাওয়ার সময়ও प्रोटोकॉल দিয়ে নিয়ে যাচ্ছে স্পেশালি আলী ভাই। बोले भाई आपको ले जाऊंगा तो आर्मी के प्रोटोकॉल से,
তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আর্মির গাড়ি, আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। দোয়া রাখেন, জাযাকাল্লাহ খায়রান, ফি আমানিল্লাহ। अब हम KPK में इंटर हो रहे हैं। हाँ। ये स्पेसिफिक ये लोग जो आपको नजर आ रहे हैं टोपी हाँ, वाले, हाँ। ये वजीर हैं, साउथ वजीरिस्तान के इलाके से। अच्छा। आपकी मैं इनके साथ फोटो बनाता हूँ। हाँ ये ठीक बहुत है, मशहूर हैं। हाँ हाँ ठीक है चलिए। Muslim? মুসলিম Nici pe engleză ați mă तो बांग्लादेश का वीडियो पता हो रहा है कि वीडियो सब उतर रहा है अगर हम कुछ ना होता है अस्सलाम वालेकुम जी, हम यहाँ पहुँचे हैं कोहाला में। तो ये हमारे बहुत सारे मेहमान आए हुए हैं वजीरिस्तान से। अरे ये बहुत खूबसूरत लोग वजीरिस्तान के लोगों को मिल गए बांग्लादेश के लोग, और इन्होंने आपस में मोहब्बतें बिताई हैं, मोहब्बतें बांट रहे हैं। आप भी ख़ास लोग हैं और ये भी ख़ास लोग हैं। तो ये हमारे मेहमान बांग्लादेश से आए हुए हैं, इनके लिए एक दफ़ा तालियां बजाएं आप। मेरा भी मेहमान है हम सबके मेहमान हैं। আলহামদুলিল্লাহ আমরা ইসলামাবাদ চলে এসেছি। এই অফিসিয়ালি হচ্ছে আমরা ইসলামাবাদ এন্টার করছি। আলী ভাই দীর্ঘ সময় ধরে ড্রাইভ করতেছে, আমরা কথা বলতেছি, গল্প করতেছি, কখন সময় চলে গেছে আমরা বুঝতেই পারি নাই। A very famous place, iconic place. Then Achha, we will achha. move to Faisal Masjid. Wow, wow, And wow. going to hotel. थैंक यू। Yeah, मैंने so- डर डर कर आपको अभी तक नहीं बोला भाई आज कहाँ ले जाओ। फैसल मस्जिद जाऊंगी इंशाल्लाह इंशाल्लाह अल्हम्दुलिल्लाह। इसीलिए मैंने इतना लंबा और स्पीड में सफर किया है। चलो आज का दिन हमारा फ्री ना हो, कुछ ना कुछ हम एक्सप्लोर करेंगे। इंशाल्लाह So let's इंशाल्लाह move till evening, till night. इंशाल्लाह। जितना आप घूम सकते। देखिए चांद है और बीच में तारा बना हाँ हाँ ये चाइना ने बनाया था in 1949। अच्छा फुल बहुत साल पहले। और देखिए एज चीज़ है, बिल्कुल आज का इसमें कुछ भी नहीं है। ये क्या है? ये पाक चाइना फ्रेंडशिप है। अच्छा। फ्रेंडशिप सेंटर है, यहाँ पे इवेंट्स वगैरह होते हैं। ये असल में जगह ये चांद तारा। আচ্ছা আচ্ছা। আমি মাত্র মনুমেন্ট আসছি, পাকিস্তান মনুমেন্ট। তো আলী ভাই ওখানে নামার পর ফ্ল্যাগটা হাতে নিছি। তো সাথে এক ভাই আমাকে ফ্ল্যাগটা দেখেছে, বললো ভাই বাংলাদেশ से हो। তো উনি আমার সাথে ছবি তুললেন, বললেন ভাই बांग्लादेश हो आप मेरा मेहमान हो। थैंक यू इंशाल्लाह फिर मुलाकात होगी इंशाल्लाह। कुछ मेहमान के लिए না नहीं नहीं ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা মনুমেন্টে ঢুকে গেছি। আজকে প্রচুর লোক, অনেক লোক। তো অ্যাকচুয়ালি আজকে হয়েছে কি, আজকে ফ্যামিলি ডে। তো ফ্যামিলি ডেতে আসলে ব্যাচেলরকে এন্ট্রি দেয় না নর্মাল। তো আলী ভাই আর আমি যখন যাচ্ছি, আলী ভাই বলতেছে ভাই মেরে মেহমান বাংলাদেশ है तो फैमिली। तो भाई ठीक है भाई जाओ जाओ। এই যে মনুমেন্ট, এই পাশটা হচ্ছে পাকিস্তানি মনুমেন্ট মিউজিয়াম, আর এটা হচ্ছে মেইনলি মনুমেন্ট। মাশাআল্লাহ সুন্দর। মনুমেন্টের একটা আইকনিক দিক বলি, যখন এটার কনস্ট্রাকশন চলতেছিল তখন যারা যারা এসেছিল এখানে একটা বিষয় দেখেন, তাদের হাতে ছাপ দেয়া আছে। যেমন এখানে আছে সৈয়দ মোহাম্মদ ওমর, ওনার হাতে ছাপ। যারা যারা এসেছিল মূলত এটাও একটা সিম্বল, তাদের হাতে ছাপ আছে।
এখানে আসার পর একের পর এক মজার ঘটনা ঘটতেছে। আলী ভাই তো এমনিতেও হচ্ছে আপনার ফেমাস ইউটিউবার। তারপর যখন উনি আজকে ফ্যামিলি ডের মধ্যে তো ফ্যামিলি ছাড়া অ্যালাউ না, তো যার কাছে যাচ্ছে উনি দেখে বলতেছে ভাই দেখো বাংলাদেশ সে মেহমান আয়া, আর সবাই ঘিরে ধরতেছে। এবং মজার বিষয় কি আমি একজন সেলিব্রিটির মতো বলতেছে ভাই বাংলাদেশ তো প্লিজ মেরে সাথে ফটো খিচ দো, প্লিজ মেরে সাথে ফটো খিচ দো। তো মজার বিষয় হচ্ছে আলী ভাই আছে, আলী ভাই বেচারা একের পর এক মানে আমার জন্য উনি একের পর এক ওনাকে প্রশ্ন করেই যাচ্ছে ভাই উনি আপনার কাছে আসছে, ও আপনি বাংলাদেশের লোক নিয়ে আসছেন। ভালোই লাগতেছে, মজাই লাগতেছে। পাকিস্তান মনুমেন্ট শেষ করে আমরা এখন হচ্ছে ফয়সাল মসজিদ চলে এসেছি। ফয়সাল মসজিদ, আইকনিক ফয়সাল মসজিদ। তো অ্যাকচুয়ালি এখন হচ্ছে আসরের টাইম 5টা 8 বাজে, তবে মসজিদের সামনে হচ্ছে অনেক জ্যাম রাশ ট্রাফিক। তো দেখি আমরা আস্তে আস্তে যাই, বাকিটা আল্লাহ ভরসা। বেড লাক, আজকে সম্ভবত কোনো একটা সিকিউরিটি রিজন হোক বা যে কারণে হোক ফয়সাল মসজিদ আজকে বন্ধ দর্শনার্থীদের জন্য। আজকে বন্ধ, তো যেহেতু কালকে তো আমার অন্য শিডিউল আছে, পরশু অন্য শিডিউল আছে, তো শিডিউল কি সেটা পরে বলবো। তো আজকে আসলে আর ফয়সাল মসজিদ দেখা হচ্ছে না, যদিও আলী ভাই অনেক দূর ড্রাইভ করে ঘুরে এসে আমরা জাস্ট এন্ট্রান্সে দেখতে পেলাম যেখানে বন্ধ করে দিছে। যে আমাদের সাথে যেসব গাড়ি এসেছিল সবাই চলে যাচ্ছে, একটা দুঃখের বিষয়। আজকে ফয়সাল মসজিদ দেখা হলো না। তো আলী ভাই বলতেছিল আপনি রিটার্ন করার পর যেদিন ইসলামাবাদ আমরা আসবো, একটা তো চলে যাওয়ার আগে ইসলামাবাদ থাকবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ ওই দিন যদি আল্লাহ কপালে রাখে আমরা দেখবো। হ্যাঁ না আলী ভাই? ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাই। ইসলামাবাদের হাইওয়ে রোড দেখাই, দেখেন ইসলামাবাদ সিটি, এয়ারপোর্ট রোড, শ্রীনগর হাইওয়ে, নাজিমউদ্দিন রোড, ম্যাক্সিমাম ভালো ভালো डेस्टिनेशन सब यही रूट दी। अली भाई यहाँ से सिटी कितना टाइम लगता है? इस्लामाबाद सिटी, हाँ इस्लामाबाद सिटी प्रॉपर सिटी कोई नहीं है, इसमें बड़ी मार्केट्स नहीं है, इसमें मरकज़ है। मैंने आपको अच्छा अच्छा, हाँ हाँ आप पहले बताया। ये बस अलग सा कैपिटल है, इसमें ओपन मार्केट्स नहीं है। अच्छा, तो ये जो रोड है जो हम आप ड्राइव कर रहे हैं, हाँ ये क्या हाईवे है और इस्लामाबाद सिटी का हिस्सा है? सिटी का हिस्सा है। ये छोटी ये आम रोड है, ये आम तो रोड है, वही बोल रहा हूँ, ये हमारा देश में इंटरसिटी ढाका और अलग से जो रोड है हाँ उस तरह के है, लेकिन बहुत बड़े हैं। ये अंदर की छोटी सड़कें हैं। वो वही तो बोल रहा हूँ कि हमारा मेन देश रोड नहीं है, में कुछ भी नहीं है। हाँ हमारा देश में जो अंदर का रोड है, हाँ। लाइक सिटी में जो रोड है, हाँ हाँ आपका यहाँ यही सिटी का रोड है, इस्लामाबाद सिटी का है ना। আমরা ইসলামাবাদে আজকে যে হোটেলে থাকবো ওখানে চলে এসেছি। এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। हाँ ठीक है, अस्सलाम वालेकुम। अच्छा है भाई, ईद मुबारक। ঈদ মুবারক ভাইয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে হোটেলের গেট। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, এটা হচ্ছে মেইন রিসেপশন। লালাজার বিএনবি ইসলামাবাদ। তো একটু পরে রুমে যাব। ও এই রুমে, হ্যাঁ হ্যাঁ একেবারে, তাহলে আপনাদেরকে রুমটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুম, বসার জায়গা মাশাআল্লাহ অনেক ফ্রেশ।
আর ওয়াশরুমটা একবারে দেখিয়ে দিই। হচ্ছে ওয়াশরুম, মিরর, মাশাল্লাহ পরিষ্কার। আমি এখন রাতে খেতে আসছি, আমার সাথে আলী ভাই আছে। তো এই ওপেন রেস্টুরেন্ট, এটা একটা ওপেন রেস্টুরেন্টও আছে, বাইরেও বসা যায়। তো দেখাই আপনাদেরকে। একটা জিম আছে, $1 শপ, স্নোকার। এই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করছি। আসসালামু আলাইকুম, ইসলামাবাদ সিটি থেকে শুভ সকাল। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা যাব মালাম জাব্বার উদ্দেশ্যে। মালাম জাব্বা বেসিক্যালি এটা পড়ছে সোয়াতে। এখন মোটামুটি ওয়েদারও ওখানে 3, 4, 5 এরকম ঠান্ডা থাকবে, প্লাস বরফ থাকতেও পারে, নাও থাকতে পারে, বৃষ্টিও হতে পারে, আবহাওয়া শুষ্ক হতে পারে, সব কিছু মিলিয়ে আর কি। তো আজকে ইনশাল্লাহ এই আধা ঘন্টার মধ্যে আমরা রওনা দিব, ড্রাইভার আসতেছে। তো ইনশাল্লাহ যেতে যেতে আপনাদের সাথে দেখা হবে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ইসলামাবাদ সিটি থেকে। আমরা এখন রওনা দিব মালাম জাব্বার উদ্দেশ্যে। তো আজকে ওয়েদারটা বেশ চমৎকার ইসলামাবাদ সিটিতে, একদম ফ্রেশ ওয়েদার যেটা বলা যায়, ফ্রেশ মর্নিং। ওয়েদার হচ্ছে 16 ডিগ্রি। আর আজকে যে গাড়িতে যাব এটা হচ্ছে সেটা। আর উনি হচ্ছেন আমাদের ড্রাইভার ভাই। ড্রাইভার ভাই, আপনার নাম কে হ্যাঁ? सरफराज भाई। सरफराज भाई, आज हम जाएंगे মালাম জাব্বা ইনশাল্লাহ। কালকে যেখানে খাওয়া দাওয়া করেছিল ওখানেই এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমি অর্ডার করছি রুটি অ্যাকচুয়ালি পরোটা, ডাল আর হচ্ছে অমলেট। নাস্তা চলে এসছে, অমলেট, ডাল আর পরোটা। মাশাল্লাহ, পরোটার যে সাইজ, তাতে মনে হচ্ছে সারাদিন আর কিছু খাওয়া লাগবে না এটা খেয়ে। আর ডাল ঠিক আছে, স্পাইসি ভালোই, অমলেটটাও টেস্ট আছে। আমাদের যাত্রা শুরু। যে রাস্তা ধরে কালকে এসেছি ওই হাইওয়ে দিয়ে যাচ্ছি। আজকের আকাশটা দেখেন, হাইওয়ে থেকে মোটর থেকে আমরা সোয়াতের দিকে চলে যাচ্ছি। অফিসিয়ালি ইনশাল্লাহ আমরা সোয়াতের রাস্তায় ঢুকে গেলাম। তো हम लोग और कितना भाई 3 से 4 घंटा। আমরা চলতে চলতে একটা ব্রেক নিলাম। সোয়াত মোটরওয়ে যেটা বলে, হাইওয়েতে আর কি অ্যাকচুয়ালি। তো আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। এটা হচ্ছে হাইওয়ে রোড সামনেরটা। আমরা ব্রেকটা দিছি হচ্ছে এখানে, একটু পানি নিব আর ফ্রেশ হবো একটু হালকা। আর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি রোডটা, দেখেন কত সুন্দর, একদম ঠিক পাহাড়ের কিনারে হাইওয়ে। আর ওদের রোডটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর। মোট রোড হচ্ছে একটা ছোট রোড, ওইটা হাইওয়ে রোড, ওইটার সামনে একটা রোড, 3টা রোড। আর মাঝখানে যে দেখেন গাছ ফুল, এগুলো কি সুন্দর মাশাল্লাহ। পাকিস্তানের খাতিরদারি শেষ হচ্ছে না। যে দোকানটার থেকে পানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিলাম, আপনার আমি দেখাই। তো এই দোকানটা, ওখানে যিনি বসা ছিলেন ভাই, উনি আমার কথা শুনে, ওনার টোন শুনে উনি বুঝতে ফেললেন যে হয়তো আমি এখানে না। তো উনি বললেন আপনি? আমি বললাম হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো আসলে টোটাল টাকা এসছে, সম্ভবত টোটাল বিল আসছিল 1650 বা 1750। তো এখানে উনি রাখলেন আমার থেকে 1350। বললো ভাই ডিসকাউন্ট কর দো, বাংলাদেশি ভাই হে মেরা।
ধন্যবাদ ওনাদেরকে। টানেলের পরপর একটা জায়গায় দাঁড়ালাম, আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এখান থেকে টানেলের মুখে স্টার্ট হয়, আর সৌন্দর্যটা দেখেন। আমরা সোয়াত সিটিতে ঢুকে গেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এমনিতেই তো এখন সোয়াতে হচ্ছে গ্রিন ওয়েদার, এখন থেকে পিক সিজন আসতেছে, এই জন্য। বাট স্টার্টিংটা মারাত্মক সুন্দর মাশাআল্লাহ। সোয়াত সিটিতে ঢোকার পরে আমরা একটা দারুণ জায়গায় দাঁড়াইছি। এটা হচ্ছে সেই বিখ্যাত সোয়াত রিভার। মাশাআল্লাহ কি সুন্দর। ঠিক রাস্তার পাশেই পাহাড়। সিটি থেকে আমরা হয়তো যেতে যেতে আরো পাবো। দূর থেকে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। যাত্রাপথে একটু থামলাম একটা জায়গা দেখে, জায়গাটা বেশ সুন্দর। সারফরাজ ভাইকে বললাম ভাই একটু দাঁড়ান, এখানে একটু থামবো, আপনাদেরকেও দেখাই। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। হয়তো আর 15-20 মিনিটের মধ্যে আমরা আমাদের গেস্ট হাউসে যাব। তো আজকের প্ল্যান হিসেবে আমরা একটু রেস্ট নিব, ফ্রেশ শেষ হয়ে তারপর যাবো একদম ওই যে উপরে টপে দেখতে পাচ্ছেন ওই বরফের পাহাড়, এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে। তারপরে আবার সন্ধ্যার সময় গেস্ট হাউসে রিটার্ন। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আজকে থাকার হোটেল ইগল নেস্ট। এটা হচ্ছে হোটেলের সামনের ভিউ। আর মালাম জাব্বার যে টপ, এটা আরো উপরে। তো আমি রুমে গিয়ে আমার রুম রিভিউ দিচ্ছি। তো এটা হচ্ছে হোটেলের রিসেপশন।
রিসেপশন এরিয়া, হোটেল ইগল নেস্ট। আচ্ছা, এটা হচ্ছে রুম, বেড, সোফা। এখানে একটা ব্যালকনি আছে, এখান থেকে বাইরে ছোট ব্যালকনি। আর হচ্ছে এটা ওয়াশরুম। এখন 3:23 বাজে, আর এখনই হচ্ছে আপনার ওয়েদার চলে আসছে 9 ডিগ্রিতে। তো রিসেপশনের যিনি আছে উনি বললো রাত্রে সম্ভবত 4-5 হয়ে যাইতে পারে, ভোর রাতের দিকে মাইনাসও যাইতে পারে। এখন জানি না, বাট প্রচণ্ড ঠান্ডা। আর খাবার অর্ডার করছি চিকেন বিরিয়ানি। তো আমি বললাম যে ভাই আমি একার জন্যই একটাই। প্রাইস হচ্ছে 900 পাকিস্তানি রুপি, আমাদের এখানে হয়তো 400 সামথিং হবে, কিন্তু খাবারের পরিমাণটা দেখেন। এই খাবার আমি 3 বেলা খাইতে পারবো, যে পরিমাণ খাবার দিচ্ছে। আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন উপরে যাচ্ছি টপে। তো মালাম জাব্বা টপ, ওইখানে সম্ভবত চেয়ার লিফট আছে। তো আর কি কি অ্যাক্টিভিটিস আছে উপরে গিয়ে দেখি। এ হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। তো এখানে দেখেন লোকজন সুন্দর করে ঈদের খুশিতে, লোকাল লোকজন একদম বসে, যে ছোট দেখতে পাচ্ছেন হয়তো, ওটার মধ্যে বসে ওরা খাওয়া দাওয়া করে, গল্প সল্প করে, চা খায়। দেখি ইনশাল্লাহ টপে গিয়ে আবার দেখা হচ্ছে। পিসি হোটেলে চলে এসেছি। মজার বিষয় বলি, একটু লম্বা করে বলি। প্রথম কথা হচ্ছে নিচে তো কোনো গাড়ি উঠতে দিচ্ছিল না, আপনাদেরকে এর আগেও বলছি। তো ওইখান থেকে যাদের মানে 2টা ধাপ, একটা ধাপে অনেকগুলো মেইন পার্কিং আছে, পার্কিংয়ে হচ্ছে যতটুকু গাড়ি রাখার জায়গা থাকে ততটুকুই রাখে, এরপর আর আসতে দেয় না। তো ওই পুলিশ অফিসার যিনি বললেন যে উনি বাংলাদেশ থেকে আসছে, তো ফরেনার বলবেন সোজা পিসি হোটেলে চলে যাবেন। যদি জিজ্ঞেস করে জাস্ট শুধু বলবেন বাংলাদেশ থেকে এসছে। তো মেইন গেটে আসছে, ওনারা জাস্ট আমার হাতে ফ্ল্যাগটা ছিল, আর কিছু বলেনি, বলা যে ঠিক আছে যান, কিন্তু এন্ট্রি করিয়ে। তারপরে একদম পিসি হোটেলের মেইন গেটে আসছি, ওইখানে এন্ট্রি করালো, যেই শুধুমাত্র ঢুকে দেখলো যে বাংলাদেশ থেকে আসছে, সোজা বললে হ্যাঁ ঠিক আছে চলে যান। আর ওনারা যে ছিলেন খুব মজা করলেন, আপনাকে স্বাগতম, ওয়েলকাম টু পিসি হোটেল। তো এরপরে পাসপোর্টের ছবি নিল, কিন্তু প্রথমে কথা ছিল আমাদেরকে বললো যে ভাই যদি জিজ্ঞেস করে বলবেন বুকিং আছে। কিন্তু আমাদের সরফরাজ ভাই বললেন যে আসলে আমার তো মিথ্যে বলা আসে না, তো দেখি বলবো যে হ্যাঁ ঘুরতেই আসছি। তো যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনাকে যেতে দিবে, এটা আমার বিশ্বাস। এবং ঠিকই কেউ আটকায়নি। তো আলহামদুলিল্লাহ আসছি। আর পিসি হোটেল তো বুকিং ছাড়া আসা যায় না নর্মালি, 3টা জায়গায় চেকিং করে কনফার্মে তারপর আসতে দেয়। বাট আমার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ আমি আসছি। তো এক নজর ফ্রন্ট ভিউটা আপনাদের। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে জিপ লাইনটা ওই উপরে চলে যায়। আর পিসি হোটেলের লুকটা দেখেন। পিসি হোটেলে মানে হচ্ছে পার্ল কন্টিনেন্টাল পিসি হোটেল, তো ট্রু 5 স্টার। রুম রেন্ট কেমন হয় এই মুহূর্তে বলতে পারছি না, এক খোঁজ নিয়ে জানতে পারবো। তো এটা হচ্ছে পিসি হোটেল। ওই আমাদের সরফরাজ ভাই, উনি বললেন যে ভাই মৌকা মিল গয়া, মেবি পিকচার কেস লেতা হো। ভাই কি বলবো, মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করছে। একটু সামনের দিকে দেখেন, দেখেন কি অসাধারণ সুন্দর। যত আল্লাহ শুকর গুজার করবো আমরা আসলে শেষ হবে না। আল্লাহ পৃথিবীটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করছে, আর ঠিক এই জন্যই আমরা দেখতে আসি, পৃথিবীটাকে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
সানসেটটা দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেঘে ঢেকে গেছে যদিও, বাট যতটুকু দেখা যায় আর আকাশের রংটা দেখেন কি চমৎকার লাগতেছে, মাশাআল্লাহ। একটা দোকানে চা খেতে আসছি ভাইয়ের কাছে। তো হচ্ছে চা, ঠান্ডায় জমে যাচ্ছি আর চা খাচ্ছি। আচ্ছা, চা খেতে খেতে আমাদের সরফরাজ ভাই নিয়ে আসলো বনফায়ারে। এখানে আমাদের ভাইরা আছেন, ওনারা বললেন বাংলাদেশ থেকে আসছি, মেহমানদারি। ওনারা আমাকে উঠে গিয়ে চেয়ার দিল, ভাই বসেন আপনি। তো বনফায়ারের সাথে সাথে চাঁদও উঠে গেছে, দেখেন, মাশাআল্লাহ, জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন রাত 9:45 মতো বাজে, খাইতে বসছি। তো খাওয়ার হচ্ছে দুপুরে যে অর্ডার করছিলাম না, প্রচুর পরিমাণে দিছিল সেই বিরিয়ানিটাই। তখন ওই হোটেলের ওই ছেলেটাকে বললাম, ভাই তুমি এক কাজ করো, এটা আমার এখনই পুরোটা খাওয়া সম্ভব না, তুমি রেখে দাও যদি সম্ভব হয়। বললো হ্যাঁ রেখে দিব, রাত্রের প্রয়োজন আপনাকে গরম করে। তো এই হচ্ছে সেই বিরিয়ানির অর্ধেকটা। টেস্ট ছিল ভালোই, স্পাইসি ছিল বলতে, দুপুরে তো ভালোই খাইছি আলহামদুলিল্লাহ। এখন বাকিটা খাবো, দেখি। বড় বিষয় হচ্ছে এখন তাপমাত্রা নেমে গেছে 3 বা 2 কাছাকাছি, সম্ভবত 3, একটু আগে লাস্টে চেক করলাম। আর ইন্টারনেটের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। ওয়াইফাই আছে কিন্তু চলে না, মাঝে মধ্যে হুট করে আসে আবার চলে যায়। তো দেখা যাক ইনশাল্লাহ। যে পয়েন্টে ওঠার কথা ছিল ওটা পর্যন্ত উঠছিলাম, বাট রাস্তা যেগুলো আছে বরফের কারণে প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে। আমাদের স্পেশাল পরোটা চলে আসছে। এটা হচ্ছে अली भाई, इसका अंदर क्या है? चीज़ पराठा। चीज़ पराठा। ये देखो, এই হে। আমরা রাওয়ালপিন্ডি সিটিতে ঢুকে গেছি। মজার বিষয় হচ্ছে জাস্ট এই পার আর ওই পারে দুইটা আলাদা ডিস্ট্রিক্ট।